শুক্রবারের সকালে আমি মেয়েদের জন্য বা আমাদের জন্যই বা কী রান্না করি সেটাই আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার শুক্রবারে কেমন জানি অলসতা ঘিরে ধরে, দুপুর থেকে সব কাজ করতে হয়। আমি সকালে কোনো কাজ করি না, নামাজ পড়ে ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে 9টা সাড়ে 9টার দিকে উঠে আমি এখানে মেয়েদের জন্য একটু নুডলস করব। তাই আমি এখানে নুডলসটা সিদ্ধ করে নিয়েছি। এবারে ডিমটাকে ঝুরি করে নিচ্ছি। আমি এখানে অল্প একটু তেল দিয়েছি, দিয়ে একটা ডিম ঝুরি করে নিচ্ছি। যেহেতু আমি 1 মেয়ের জন্য এক্সট্রা রাখবো নুডলস শুধু সিদ্ধ, তাই এখানে অল্প একটু নুডলসে থাকবে, তাই আমি একটা ডিম দিয়ে দিয়েছি। এবারে ডিমটাকে আমি খুব ভালোভাবে ঝুরি করে নিচ্ছি। ঝুরি করা শেষ হয়ে গেলে ডিমটাকে আমি উঠিয়ে নিব অন্য একটা প্লেটে। এখানে আমি কড়াইতে অল্প একটু তেল দিয়ে একটা পেঁয়াজ কুচি আর 3 থেকে 4টা কাঁচামরিচ কুচি দিয়েছি। এই কাঁচামরিচটা তেমন ঝাল না, আর এটুকু ঝাল আমার মেয়ে খেতে পারবে, তাই আমি এটুকু পরিমাণ দিয়েছি। এবারে পেঁয়াজ আর মরিচটাকে একটু নরম করে ভেজে নিচ্ছি। আমার এখানে একটু কড়া করেই ভাজতে হয়, কারণ একটু কড়া করে না ভাজলে আমার মেয়েটা বলে কাঁচা রয়েছে, কেমন যেন করে। একটু লবণ দিয়ে দিচ্ছি যেন এটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আমি পেঁয়াজটাকে ভেজে নিয়ে এখানে সেদ্ধ করা নুডলসটাকে দিয়ে দিয়েছি। এবারে পেঁয়াজ আর মরিচের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর নুডলসের জটটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি। আমি এখানে অন্য কোনো মশলা ব্যবহার করব না, যেহেতু আমার মেয়ে খাবে। আমার মেয়েকে আমি এভাবেই খাওয়াই, কোনো সসেস ব্যবহার করি না। এখানে আমি শুধু প্যাকেটে যে মশলাটা থাকে সে মশলাটা দিয়ে দিই। আমি সে মশলাটা দিয়ে সে মশলাটার সাথে নুডলসটাকে ভালোভাবে মিশিয়ে 2-1 মিনিট ভেজে নিব। আমি এখানে খুব কড়া করে ভাজবো না নুডলসটাকে। তো আমার মিশানো প্রায় হয়ে গেছে। এটা একটু ভালোভাবে মিশাতে হয়, কোথাও একটু কম কোথাও একটু বেশি এরকম হয়ে যায়। এরকম হইলে যেটা একটু সাদা সাদা দেখা যায়, আমার মেয়ে বলে এটা কাঁচা, হয় নাই। মানে এখনই ওর খাবার নিয়ে কত অভিযোগ, এটা হয় নাই, এটা এরকম হয়েছে, ওইটা ওইরকম হয়েছে। তো আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার এক জায়গায় একটু বেশি এক জায়গায় কম, তাই আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে 2 থেকে 3 মিনিট ভেজে নিয়ে তারপর এটাকে নামিয়ে নিব। শুক্রবারে আমার মতো কে কে অলসতায় ভোগেন, আবার দুপুরের পরে কাজ করতে করতে হাঁপিয়ে যান, সেটা অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। আর যদি আমার রান্নাগুলো ভালো লাগে বা আমার ব্লগগুলো ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেজটাকে ফলো করে দিবেন। আমি এবারে ডিমের ঝুরিগুলো এটার সাথে দিয়ে দিয়েছি। এবার একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব এটার সাথে। ডিমের ঝুরিগুলো যেন সবগুলো নুডলসের সাথে মিশে যায়, আমি সেভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি এবারে এটাকে নামিয়ে নিব। আর আমি আমাদের জন্য রাতে বেঁচে যাওয়া ভাতটাই সকালবেলাই করি, ভাজি করি একটু ডিম দিয়ে। কারণ আমার বললাম তো শুক্রবার সকালে কিছু করতে ভালো লাগে না। আমি আগের দিন একটু বেশি করে ভাত রান্না করি, পরে সেটাকে ভাজি করে খাই। এখানে আমি তেল দিয়েছি, তেল দিয়ে 2টা পেঁয়াজ কুচি দিয়েছি আর কিছু কাঁচামরিচ কুচি দিয়েছি। এবারে তেলের সাথে পেঁয়াজ আর মরিচটাকে একটু ভেজে নিব। এটা একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে 2টা ডিম ফাটিয়ে দেব, কারণ অনেকে ভাত ভাজি করে ডিম দেয় না, আমার কাছে ডিম না দিলে খেতে ভালো লাগে না। আমি এখানে 2টা ডিম ফাটিয়ে নিয়ে তার উপরে একটু লবণ ছিটিয়ে দিয়েছি, যেন ডিমটাতে একটু লবণ ঢুকে। ভাতের উপরে লবণ দিলে সেটা ডিমেতে আর ঢুকবে না। এখানে আমি একটু হলুদের গুঁড়ি দিয়ে দিয়েছি। এবারে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এটাকে যখন মেশানো হয়ে যাবে তখন আমি বেঁচে যাওয়া ভাতগুলোকে দিয়ে দিচ্ছি। ভাতগুলোকে দিয়ে আমি মশলাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে ভাতটাকে উল্টে পাল্টে কয়েক মিনিট ভেজে নিলে গরম গরম ভাত ভাজি রেডি হয়ে যাবে। এটা খেতে কি যে মজা লাগে, যারা খান তারাই বুঝবেন।
এই তো আমার সকালের রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এবার ওদেরকে খাইয়ে দেব। এখানে যে সেদ্ধটা এটা মুবাশিরের জন্য, এটা মিফতার জন্য, আর এই ভাত ভাজি এটা আমাদের জন্য। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পেজটাকে ফলো করে দিবেন। সকলে ভালো থাকবেন।